নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে একটা বড় আলোচিত বিষয়, যদিও আজকের দিনের সব থেকে বেশি বড় রকমের আলোচিত বিষয় হতে পারত বামেদের জেল ভরো। সারা রাজ্য জুড়ে আজ বিভিন্ন জেলা দপ্তর এবং খোদ কলকাতায় জেল ভরা আন্দোলন যে ব্যাপক সাড়া ফেলেছে, মেনস্ট্রিম মিডিয়া বাধ্য হয়েছে তাকে ক্যামেরা ধরতে। কিন্তু আপনারা জানেন যে বামেদের বড় আন্দোলন কোনো কিছু সামনে এসে গেলেই তাকে চাপা দেওয়ার জন্য একটা ছোটোখাটো কিছু হাজির করা হয়। আজ এই শুভক্ষণে মমতা ব্যানার্জি চলে গেছেন তার এক সহকর্মী, যে সহকর্মী আসলে হালি শহরের তৃণমূল কর্মী বিরজু কেউটি, তার মৃত্যুতে তার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা হয়। আসলে বিরজু কেউটির মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে, এবং তার পরিবারের অভিযোগ ছিল যে পুলিশ মারধর করেছে বলেই তার মৃত্যু হয়েছে, এরকম একটা অভিযোগ ছিল। এখন শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন যে ঘটনায় পুলিশের গাফিলতি স্পষ্ট এবং তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ইতিমধ্যেই থানার আই থেকে সরিয়ে দিয়েছেন এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই প্রথমবার পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের কোনো কর্মীর মৃত্যুতে বা তার দলের কর্মী নয় এমন কারো মৃত্যুতে তিনি সেই মানুষের বাড়িতে চলে গেছেন এবং তিনি গিয়ে সহানুভূতি জানিয়েছেন। এটা তিনি রাজধর্ম পালন করেছেন বলে একেবারে চিলচিৎকার শুরু করে দিয়েছে এই আনন্দ, কারণ তাদের কাজই এটা। এখন বিষয়টা হলো যে হালি শহরের যে তৃণমূল কর্মী বিরজু কেউটে মৃত্যু হয়েছে সেটা পুলিশি হেফাজতে হয়েছে, কাজেই পুলিশের একটা বিরাট দায় থেকে যায়। মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী, তার দপ্তরের অধীনেই পুলিশ পড়ে, কাজেই তাকে এই ক্ষেত্রে একটু বেশি সতর্ক, বেশি রকমের সক্রিয় হতেই হয়, কারণ একের যিনি মুখ্যমন্ত্রী তার মধ্যে তার দপ্তরের অধীনে পুলিশ এবং তাদেরই এই অধীনে বা তাদের গাফিলতিতে যেমন তথ্য পাওয়া গেছে এরকম ঘটনা ঘটেছে বলেই তিনি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে কি তৃণমূল কি বাম আমল, আমি তৃণমূলটা বাদ দিলাম, কেননা ওটা অল্প সময়ের ব্যাপার, বছর 15, তার মধ্যেকার কি ব্যাপার স্যাপার আছে আমার তথ্যগুলো তেমন একটা ভালো জানা নেই। কিন্তু বাম আমলে কোনো মুখ্যমন্ত্রী কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাননি বা বিরোধী দলের কারো মৃত্যু হলে সে তাদের বাড়িতে যাননি, এরকম ধরনের একটা কথা সরাসরি একেবারে নাকি এবিপির আর্কাইভে পর্যন্ত এরকম আছে বলে সুমন বাবু ঘোষণা করেছেন অন ক্যামেরা। এটা একেবারেই মিথ্যাচার বলে আমার মনে হয়েছে, এবং এটা এইভাবে অন ক্যামেরা বলা কতখানি ঠিক সেটা সময় বলবে। আমি একটা তথ্য আপনাদের সামনে হাজির করছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 17 ফেব্রুয়ারি 2011 বারাসাতে রাজীব দাস নামে 16 বছরের এক কিশোরের মৃত্যু হয়। এখন এই মৃত্যুটা যে হয়েছিল সেটা মূলত হয়েছিল হচ্ছে এই রাজীব দাস তার দিদিকে ইপটিজ করা হয়েছিল এবং সেই ইপটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে তার মৃত্যু হয়। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য, তখন মুখ্যমন্ত্রী, তিনি তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি এই বিষয়ে বিচার হবে এই ব্যাপারে তিনি একেবারে সম্পূর্ণ কথা দিয়ে এসেছিলেন, যদিও রাজীব দাসের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, অর্থাৎ তাদের পরিবার কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল এমন কথা প্রমাণ হয়নি। কিন্তু রিজওয়ানুর রহমান 21শে সেপ্টেম্বর 2007 তার মৃত্যু হয়। এই রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর বুদ্ধদেব ভট্টাচার্য, তখন মুখ্যমন্ত্রী, তিনি রিজওয়ানের মা কিশোর জাহান তার সঙ্গে দেখা করতে গেছিলেন তাদের বাড়িতে। 40 মিনিট সময় কাটিয়েছিলেন। আপনাদের আমি বলছি, আবার বলছি, 40 মিনিট সময় তিনি সেখানে কাটিয়েছিলেন। এবং এই রিজওয়ানের যে পরিবার, সেই পরিবার আসলে
কোন দলের পরিবার সেটা প্রমাণ হয়ে গেছে যখন তার দাদা রুকবানুর রহমান 2010 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন এবং তারপরে আবার 2011-তে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেন। এই যে 2010 সালে তিনি প্রার্থী হয়েছিলেন কলকাতা কর্পোরেশনে, আর 2011-তে তিনি বিধানসভার প্রার্থী হন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে গেছিলেন। অর্থাৎ তৃণমূল কর্মী তিনি ছিলেন না, আমি বলছি যে রিজওয়ানুর রহমান, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে গেছিলেন। এখন রিজওয়ানুর রহমানের যে হত্যা বা মৃত্যু, আমি হত্যা বলবো না, মৃত্যু, সেই মৃত্যুর যে পটভূমিকা আর এই বিরজু কেউটের মৃত্যুর পটভূমিকা দুটো কিন্তু এক নয়। বিরজু কেউটে মারা গেছে পুলিশি হেফাজতে, আর রিজওয়ানুর রহমান মারা গেছে হচ্ছে একেবারেই যা সিবিআই এর তদন্ত অনুযায়ী যে রিপোর্ট পাওয়া গেছিল, প্রথম যে রিপোর্ট, সেটা হচ্ছে রিজওয়ানুর রহমান আত্মহত্যা করেছিলেন এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা করা উচিত এমন একটা কথা দাবি প্রথম থেকে উঠেছিল এবং সিবিআইকে সেই মামলা রুজু করতে নির্দেশ দেয় হাইকোর্ট, এবং শেষ পর্যন্ত সেভাবে তেমন কোনো তথ্য সিবিআই হাজির করতে পারেনি তাদের চার্জশিটে। মামলায় শিল্পপতি অশোক টনি ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি তৎকালীন কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি যে আত্মহত্যা করেছিলেন বা তাকে খুন করা হয়েছিল এমন কোনো বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিঃসন্দেহ সত্য উদ্ঘাটন সম্ভব হয়নি। সিবিআই যা করেছিল, যা জানিয়েছিল, সেটা ছিল আত্মহত্যা। অন্যদিকে হাইকোর্ট সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে হত্যার অভিযোগে নতুন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবারে এই যে রিজওয়ানুরের মৃত্যু এবং আজ যে বিরজু কেউটের মৃত্যু, দুটো মৃত্যুর তো আকাশ পাতাল পার্থক্য আপনারা বুঝতেই পারছেন। দুটোই একটা হচ্ছে একেবারে পুলিশের হেফাজতে, আর একটা হচ্ছে সেটা আদৌ হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব বা কোনো রকম আইনি সিদ্ধান্ত সেখানে পৌঁছতে পারেনি কোনো পক্ষ। এবং শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেছে যে এই পরিবারটি একেবারে সরাসরি শুধু তৃণমূল পরিবার নয়, তৃণমূলের প্রার্থী হয়েছে তার দাদা এবং সেখান থেকে জিতে এসছে, যদিও সেই কথা নাকি এবিপি আর্কাইভে নেই। এবিপি আর্কাইভে এই কথা নেই, অদ্ভুত ব্যাপার, সবাই জানি আমরা, কিন্তু এবিপি আর্কাইভে নেই। অথবা মুখ্যমন্ত্রী নিজে যা বলেছেন আজকে, তার তথ্য অনুযায়ী এরকম কিছু প্রমাণ হচ্ছে না। আমরা এই বিষয়টা আজকে দর্শকদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করব যে দর্শকরা এই বিষয়টা নিয়ে মন্তব্য করবেন, আমাদের এই ভিডিও দেখে তারা নিজেদের মতামত জানাবেন এবং আমরা সেই মতামত পেলে খুশি হব। আর তার সঙ্গে যদি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, সেটা আমাদের আরো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং আমরা এই আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।